আসসালামু আলাইকুম আরডিএস টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমরা দেখব যে কীভাবে একটি কমপ্লিট অ্যাম্পলিফায়ার তৈরি করা যায়, কীভাবে তৈরি করতে হয়। আমরা যে সার্কিটটা ব্যবহার করব এটা হচ্ছে 4508 একটা স্টেরিও সার্কিট। তো আমরা আসলে এই সার্কিটটা ব্যবহার করব। তো এটা কীভাবে কী করতে হয় সেটাই আজকে দেখব। তো আমাদের এই জায়গাটা হচ্ছে যে ইনপুট, অডিও ইনপুট লাইন, এবং এটা হচ্ছে একটা স্পিকার, এটা হচ্ছে আরেকটা স্পিকার। এখানে দুটো স্পিকার কানেকশন আছে, এখানে একটা দুটো স্পিকার কানেকশন। আমরা এখান থেকে এখানে একটা স্পিকার কানেকশন, এই যে এখানে একটা স্পিকার কানেকশন এবং এখানে একটা স্পিকার কানেকশন। এটা হচ্ছে আমাদের ইনপুট এবং এটা হচ্ছে আমাদের ডিসি ইনপুট, 12 ভোল্ট যে ইনপুট আছে সেই ইনপুট। আর আমরা আজকে এটার জন্য এই ট্রান্সফরমারটা ব্যবহার করব। তো এই ট্রান্সফরমারটা কীভাবে তৈরি করলাম এবং কীভাবে এটা ফিল্টার সার্কিট তৈরি করলাম সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো সবার প্রথমে আমরা ট্রান্সফরমারটা সেট করে নেব। তো এখানে আমাদের ট্রান্সফরমারটা আছে সেটা আমাদের সেট আপ করা শেষ। তো এখানে আমরা এসি ইনপুট যে কেবলটা আছে সেটা আমরা অ্যাড করব। তো এটার মাধ্যমে আমরা 220 ইনপুট দিব এই কেবলটার মাধ্যমে। তো এটা আমরা এখানে ভিতরে দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে এটা দিয়ে নিচ্ছি কেবলটাকে। তো এখানে আমি একটা লাইন, এখানে সুইচের যে এসি সুইচটা আছে, অন অফ সুইচের একটা পিন দেব মাঝে। তো এখানে আমি ট্রান্সফরমার যে লাইনটা আছে সেটা দেব উপরে, ট্রান্সফরমার লাইনটা দেব উপরে। ইনপুট দেওয়া শেষ। তো ট্রান্সফরমারের কাজটা আমাদের এখানে শেষ প্রায়। তো এখানে আমি ওয়ারগুলো একটু নিচে দিয়ে নিয়ে আসবো। ট্রান্সফরমার যে সাইড আছে সেটার মাঝ এখানে আমরা নিয়ে আসবো, তাহলে আমাদের এখানে কাজ প্রায় মোটামুটি শেষ। তো এখানে আমি আসলে এই দুটা কেবল এখান থেকে রাখবো না, এই দুটা কেবল আমি এখান থেকে ছুটিয়ে দেবো। তো এটাকে আমরা এখান থেকে ছুটিয়ে দিচ্ছি। তো আমাদের যে ফিল্টার সার্কিটটা আছে সেটাকে আমরা জাস্ট এইখানে প্লেস করব। তো এটা আমরা পরে দেখছি, আগে পরে লাগাচ্ছি। আমাদের যে সার্কিটটা আছে এটা আমরা এখন ইন করব। তো এটা পজিটিভ হচ্ছে এটা নেগেটিভ হচ্ছে এটা। তো এখন আমরা এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। আমরা দেখা যাক এটাকে। তো এখন আমরা যে কানেকশন ব্লুটুথে, এটার সাথে আমরা একটা ব্লুটুথ ইউএসবি কিট ব্যবহার করব। তো এটা আমরা এখানে ইনপুট করব, যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমরা অ্যাটাচ করবো এটাকে। তো এটাকে লাগিয়ে নিচ্ছি আমি এখানে। তো আমরা এখন ব্লুটুথ কিটটাকে নাটের সাথে আটকে দিচ্ছি, তাহলে আমাদের কাজ মোটামুটি। তো এখানে আমরা এখান থেকে এটা হচ্ছে ডিসি 5 ভোল্ট ইনপুট। তো এটাকে আমরা ডিসি 5 ভোল্টের মাধ্যমে এই কেবলটার মাধ্যমে ডিসি 5 ভোল্ট ইনপুট দিব। তো এটার জন্য আমরা এই কেবলটা ব্যবহার করব। এবং আউটপুটের যে কেবলটা আছে সেটার জন্য আমরা এই যে কেবলটা আছে এই কেবলটা আমরা ব্যবহার করব।
তো আমাদের এখানে যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট আমরা এটার মাধ্যমে আউট ইনপুট দেব। যেমন আমাদের এখানে যে লাইন আছে, লাইন ইন আছে, সেটা আমরা এটার মাধ্যমেই দেব। তো তার জন্য আমি এখান থেকে আগে ইনপুট কেবলগুলো সব কানেকশন করে নিচ্ছি। আমাদের যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট আমি এখান থেকে কানেকশন করে নিচ্ছি। ইউএক্স কেবলের যে অডিও ইনপুট কেবলের যে সকেটটা আছে সেটার সাথে আমরা এখানে অ্যাড করে দেব। তো এখানে আমরা দুইটা পিন আছে, দুইটা পিনের সাথে আমরা এখানে অ্যাটাচ করে দেব। তাহলে আমাদের অডিও ইনপুটের যে কেবলটা আছে সেটা লাইন হয়ে যাবে। তো আমরা এখানে যে লাইনটা দিয়েছি এটা আমাদের অডিও ইনপুট কেবলের লাইন হয়ে গেছে। তো এখানে আমাদের একটা ইনপুট কেবলের লাইন শেষ। তো এখন আমরা এটাকে একটু জাস্ট এখান দিয়ে এখানে এভাবে রেখে দেবো, বা এখানে দিয়ে রাখতে পারি, সমস্যা নেই। তো এটা এখন আমাদের যে কাজটা হলো, এখানে এটা হচ্ছে 5 ভোল্ট ইনপুট এবং এটা হচ্ছে আউট, আর এটা হচ্ছে অ্যান্টেনা। তো অ্যান্টেনাটা আমরা এখানে এটা সেট করে দিচ্ছি ইনপুটের সাথে। তো আমার যে সার্কিটে ইনপুট আছে সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট। তো এখানে আমরা 12 ভোল্ট ইনপুট দেব। তো এখান থেকে আমি এই যে জিনিসটা আছে সেটাকে আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। স্টেরিও সার্কিট, এই জন্য আমাদের লেফট রাইট দুটা আলাদা আলাদা সোল্ডার করতে হয়। আর মনো সার্কিট হলে এটা আমাদের দুইটা করা লাগতো না, যেখানে এক পাশে সোল্ডার করলে হয়ে যেত। তো এখানে আমাদের এটাও সোল্ডার করে শেষ। তো আমাদের ইনপুটের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে হচ্ছে আমাদের ডিসি 12 ভোল্ট এবং 5 ভোল্ট এবং আউটপুট, এই দুইটা আমরা এখন দেখবো। তো এটা আমাদের হচ্ছে অ্যান্টেনাকে রেখে দিচ্ছি। তো এখানে আমার যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলো এখানে আমি অ্যাটাচ করে দিব। এই ক্যাপাসিটারগুলোকে আমি এখানে সুপার গ্লুর মাধ্যমে অ্যাটাচ করে দিচ্ছি। আমরা যে 12 ভোল্ট ইনপুট এবং 5 ভোল্ট ইনপুট সেটা দিব এখানে। তো আমাদের 12 ভোল্ট ইনপুট লাইনটা হচ্ছে এই দুইটা, এটা হচ্ছে পজিটিভ। তো এই লাইনটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ গ্রাউন্ডিং। তো এখানে আমরা আমাদের কাজগুলো করে দিচ্ছি, গ্রাউন্ডিং এবং সেটা লাগিয়ে দিচ্ছি তারগুলো দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইড এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড, আর মাঝখানটা হচ্ছে গ্রাউন্ড। তো মাঝখানটা যেহেতু আমাদের সার্কিটে গ্রাউন্ডিংয়ের কোনো অপশন নাই, যদি আমরা ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার ব্যবহার করতাম তাহলে এখানে একটা গ্রাউন্ডিংয়ের লাইন লাগতো। তো এই যে গ্রাউন্ডিংটা আছে সেটা আমরা বডির সাথে দিয়ে দেবো। তো এতে করে কী হবে, আমাদের যে অনেক সময় দেখা যায় যে অ্যাম্পলিফায়ার চালালে হামিং শব্দ হয়, হামিং শব্দটা বা একটা নয়েজ আসে, এই নয়েজগুলো আসবে না। তো এটার সাথে আমি বডির সাথে অ্যাটাচ করে দেবো পরে। তো এখানে আমি একটু সোল্ডারিং নিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার নেগেটিভ সাইডটা, আমি নেগেটিভটা অ্যাড করে দিলাম, সরি। আর এখানে আমি পজিটিভ সাইডে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমাদের সার্কিটে পজিটিভ এবং ইনপুটের কাজ শেষ। তো এখানে আমরা যে স্পিকারগুলো আছে, স্পিকারগুলো আউটপুটগুলো, সেই স্পিকারের আউটপুটগুলো দেব। তো স্পিকারের আউটপুটগুলো দেওয়ার আগে আমি এখানে আমার যে ইনপুট যে তারগুলো আছে সেগুলোকে সেট আপ করে দিচ্ছি, ডিসি ইনপুটগুলো। আমাদের যে স্পিকার ইনপুটগুলো আছে সেই স্পিকার ইনপুটগুলো নেব। তো আমাদের একটা স্পিকার আছে এই জায়গাতে আর একটা আছে এই জায়গাতে। তো আমরা দুইটারই গ্রাউন্ড কিন্তু একই, দুইটারই গ্রাউন্ড এক, কিন্তু পজিটিভ এবং স্পিকারের যে পজিটিভটা আউট আছে সেটা অন্যরকম ভিন্ন। তো দুইটা যেহেতু একই, তো সেক্ষেত্রে আমরা একটা গ্রাউন্ড ব্যবহার করবো স্পিকারের। তো একটা মাধ্যমে গ্রাউন্ড একটা দিলে যে কোনো একটা দিলে কাজ করবে। তো আমাদের দুইটা, এটা হচ্ছে স্পিকারের নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, দুইটা স্পিকারের দুইটা পজিটিভ। তো এখন আমাদের এখানে যে ওয়্যারগুলো আছে সেগুলোর মাধ্যমে আমি
দিয়ে দিই। তো আমরা নেগেটিভটাকে সোল্ডার করে এখানে নিয়ে এসেছি। এখানে আমাদের একটা দুইটা এই নেগেটিভ দুইটার সাথে একসাথে আমরা অ্যাড করে দেবো এখানে। তো সেটা করার জন্য আমি আগে এখানে যে আমার স্পিকার পজিটিভ আছে সেই দুইটা পজিটিভ একসাথে করে নিচ্ছি। তো এখানে আমাদের স্পিকারে একটা পজিটিভ, এখানে আমরা পজিটিভ দিয়ে দিচ্ছি। এখানে একটা পজিটিভ আর একটা পজিটিভ আমার হচ্ছে এই জায়গাতে আরেকটা ইনপুট আউটপুট। তো সেইখান থেকে আমি এটাকে আরেকটা স্পিকার ইনপুট হচ্ছে এই যে পাশেরটা। তো এখানে আমাদের তিনটা ওয়্যার আছে, আমাদের মাঝেরটা হলো গ্রাউন্ড এবং এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো তিনটাকে আমি একসাথে পেঁচিয়ে দিচ্ছি যাতে আমার ওয়্যারিংটা একটু সুন্দর থাকে। নেগেটিভ নেগেটিভ, তো দুইটা নেগেটিভ যেহেতু আমাদের একই, তো আমরা একটা ওয়্যারের মাধ্যমে এভাবে সোল্ডার করে দেবো এই জায়গাতে। তো একটা ওয়্যারের মাধ্যমে এখানে আমরা ওয়েন্ডিং সোল্ডারিং শেষ। তো আমরা এটাকে এইভাবে উপরের দিকে দিয়ে দেবো, তো যাতে করে আমাদের এই স্পিকারের পজিটিভগুলো সোল্ডার করতে সুবিধা হয়। তো এখানে আমাদের একটা স্পিকারের পজিটিভ, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমাদের এই স্পিকারের ইনপুটগুলো শেষ, আউটপুটের আমাদের যে ট্রান্সফরমারটা আছে এটা হচ্ছে 12 ভোল্ট 3000 mAh, আর আমাদের যে ব্লুটুথ যে কিটটা আছে এটা হচ্ছে 5 ভোল্ট। তো এটার সাথে আমরা সরাসরি 12 ভোল্ট ব্যবহার করতে পারবো না, তো তার জন্য আমাদের একটি আইসি লাগবে। তো সেই আইসির মাধ্যমে আমরা 5 ভোল্ট আউট করব। 78 সিবি, এটা 5 ভোল্ট আউটপুট। মসফেট বা ট্রানজিস্টার যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের, তো এটার মাঝেটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা জাস্ট এইখানে সার্কিটের উপরে যে গ্রাউন্ডিংটা আছে সেই গ্রাউন্ডিংয়ের উপরে এইভাবে সোল্ডার করে দেবো, তাহলে আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে। তো আমাদের এখানে এটা অ্যাটাচ করা শেষ। তো আমরা এখানে পজিটিভ, এখানে এটা ইনপুট দেবো। তো তার আগে আমি একটু দেখে নিচ্ছি যে এটা আসলে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট। তো এটা হচ্ছে আমাদের ইনপুট এবং এটা হচ্ছে 5 ভোল্ট আউটপুট। এটা 5 ভোল্ট আউটপুট এবং এটা পজিটিভ 5 ভোল্ট, সরি 5 ইনপুট 5 ভোল্ট এবং এটা আউটপুট 5 ভোল্ট। তো এখানে আমরা একটু এটার মাধ্যমে এখানে 5 ভোল্ট 12 ভোল্ট যে পজিটিভ লাইনটা আছে সেটা থেকে এখানে দিয়ে দিব। এখানে দেবো আমাদের ইনপুট 12 ভোল্ট পজিটিভ। তো এই পিনটা হচ্ছে 12 ভোল্ট পজিটিভ। তো এখানে আমাদের যে নেগেটিভ পজিটিভ আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো এখানে এটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমরা একটা স্পিকার সেট করবো আমার টেস্ট করার জন্য। তো এখানে আমরা এই স্পিকারটার সাথে চেক করব যে আমাদের আসলে জিনিসটা কাজ করছে কিনা বা কি আসে বিষয়, সেটা কারণে আমরা এখানে এই স্পিকারটার মধ্যে আমরা চেক করব। তো এটা হচ্ছে আমি গ্রাউন্ড এবং পজিটিভ দিচ্ছি। তো এবার এখানে আমরা একটু চেক
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাম্পলিফায়ারটা আসলে সঠিকভাবে কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে জিনিসটা কেমন হলো বা কীভাবে তৈরি করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে চাইলে আপনারা বাড়িতে বসে এভাবেই তৈরি করতে পারেন একটি মিনি অ্যাম্পলিফায়ার সেট। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন।